আর অনেক আগে আপনারা যারা জানেন, আর কয়েক বছর আগে 5-6 বছর আগে এর সাথে বহসের কথা ছিল আমার, জানেন না অনেকে? ওই সময় ইতিহাসের শ্রেষ্ঠ ধাপ্পাবাজি আর বাটপাড়ি এনাদুল্লাহ আব্বাসী আমাদের সাথে করছে। ওই সময় সে আব্বাসী থেকে গাবগাছিতে পরিণত হয়েছে, জানেন না আপনারা এটা? আল্লামা মামুনুল হক সাহেবের এই দীপ্ত ভাষণে সময় এই জাহেল মোল্লা এনায়েতুল্লাহ আব্বাসী তখন মামুনুল হক সাহেবকে কাফের বলছিল। আর এখন সে বক্তব্য দিয়ে মামুনুল হক সাহেবের খুব খাতিরের লোক হয়ে গেছে। তো এক এক সময় এক এক ভাবে গিরগিটির মতো রং পাল্টায়। এই একটা আমার ধান্দা বাজলো, এর ব্যাপারে সাবধান থাকবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। নম্বরে আসছে যারা নবীর বিরুদ্ধাচরণ করে, কোরআন মানার দাবি করে নবীর বিরুদ্ধাচরণ করে, আহলে কোরআন এরা কাফের। বলেন এরা কি? আহলে হাদিসরা কাফের না, উল্টা বুঝেন না, আবার বেশি বাড়াবাড়ি করেন না। আহলে হাদিসরা মুসলমান, তবে এরা পথভ্রষ্ট গোমরাহ। এরা কিন্তু মুসলমান, কাফের বলা যাবে না। আমরা তো এনায়েতুল্লাহ আব্বাসী না, কোথায় কোথায় মানুষ কাফের বলি। আমাদের চশমা সাদা, আমাদের চশমা কি? এটা কাফের চশমা না, যেদিকে তাকায় খালি সব কাফের কাফের কাফের। এই একবার কয় আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ কাফের, আরেকবার বলছে হযরতে আমাদের আল্লামা নুরুল ইসলাম মনিপুরি দামাত বারাকাতুহুম কাফের। বলেন হে। আর অনেক আগে আপনারা যারা জানেন, আর কয়েক বছর আগে 5-6 বছর আগে এর সাথে বহসের কথা ছিল আমার, জানেন না অনেকে? ওই সময় ইতিহাসের শ্রেষ্ঠ ধাপ্পাবাজি আর বাটপাড়ি এনায়েতুল্লাহ আব্বাসী আমাদের সাথে করছে। ওই সময় সে আব্বাসী থেকে গাবগাছিতে পরিণত হয়েছে, জানেন না আপনারা এটা? হ্যাঁ, যারা জানেন না তারা ইউটিউবে সার্চ দিবেন, মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহুমের বিস্তারিত বিবরণ আছে। মুফতি দেলোয়ার সাহেব এই পুরো একদম পুরো ডিটেইলস বলছেন যে কেমনে কেমনে বাটপাড়ি করছে, একদম এ টু জেড মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহুম পুরোটা বলছেন, তারা দেখে দেন। তো এনায়েতুল্লাহ আব্বাসী মতো আমরা এই কাফের চশমা পরি না যে কথায় কথায় মানুষকে কাফের বলি। কারণ যেই ব্যক্তি অন্যকে কাফের বলে, যদি সে কাফের না হয়, যে কাফের বলছে নিজেই কাফের হয়ে যায়। এ তো আল্লামা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিত্বকে এই এনায়েতুল্লাহ আব্বাসী একসময় কাফের বলছে, বলে নাই? আপনাদের খবর নাই মনে হয়, এই কাফের বলছে। মামুনুল হক সাহেব যখন বক্তব্য দিয়েছেন যে এই সমস্ত মাজারের মাঝে ভণ্ডামি হয়, সেজদা হয়, এই সমস্ত মাজার এই ভণ্ডামি গুলো ভেঙে তছনছ করে দিতে হবে। আল্লামা মামুনুল হক সাহেবের এই দীপ্ত ভাষণে সময় এই জাহেল মোল্লা এনায়েতুল্লাহ আব্বাসী তখন মামুনুল হক সাহেবকে কাফের বলছিল। আর এখন সে বক্তব্য দিয়ে মামুনুল হক সাহেবের খুব খাতিরের লোক হয়ে গেছে। তো এক এক সময় এক এক ভাবে গিরগিটির মতো রং পাল্টায়। এই একটা আমার ধান্দা বাজলো, এর ব্যাপারে সাবধান থাকবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বাকি আমরা যারা তারা কাফের বলি না। বাকি যারা আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করে, যারা আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করে, এরা সুনিশ্চিত কাফের। আর যারা আহলে হাদিস মানে ফিকহ মানে না, এরা কাফের না, কিন্তু পথভ্রষ্ট গোমরাহ। তো আল্লাহ তাআলা আমাদের এই দুনো ফিরকার ভণ্ডামি থেকে আমাদের এই উম্মতকে, এই দেশকে, এই এলাকাকে, এই রাষ্ট্রকে হেফাজত করেন।